আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের যে গ্রামারের জন্য ধারাবাহিক ক্লাসগুলো আমি শুরু করেছিলাম, তারও ধারাবাহিকতায় আজকে আমরা 6 নম্বর ক্লাস নিয়ে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আমি আশা করব তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবে বলে আশা ব্যক্ত করছি। তো আজকে ক্লাসে আমরা বিশেষ করে আলোচনা করছি তোমাদের ইউনিট 6 থেকে দ্য নাম্বার অ্যান্ড ডিটেইলস নেম। আমি আশা করব আজকে ক্লাসটা যদি বড় হয় তোমরা একটু শেষ অবধি পর্যন্ত দেখবে, যদি তোমরা ভালো করে শিখতে চাও গ্রামারটাকে। আর যদি ভালো করে শিখতে না চাও তাহলে সমস্যা নাই। তো আজকে নাম্বারের মধ্যে বিস্তারিত একটু আলোচনা করব। এই জন্য প্রথমে বলে দিচ্ছি আজকের ক্লাসটি মূলত আমাদের লেসন 2 থেকে নেওয়া হয়ে আছে। এখান থেকে আমরা আলোচনা করব ইউনিট 6 অর্থাৎ বচন এবং বর্ণনা, ঠিক আছে, নাম্বার এবং ডিটেইলস, এগুলো বিস্তারিত আলোচনা করছি। তো আমরা প্রথমত দেখে নিব যে নাম্বার কাকে বলে। ঠিক আছে, নাম্বার মানে হচ্ছে সংখ্যা, কিন্তু আমরা সংখ্যা পড়বো না, এখানে পড়বো নাম্বারে তো বচন। ঠিক আছে, আর এই বচন কাকে বলে, কত প্রকার, কি কি বিস্তারিত আছে ক্লাসে আমরা জেনে নেব। তো প্রথমত দেখে নিব যে নাম্বার কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোন নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায়, ঠিক আছে, সংখ্যা বোঝায় তাকে আমরা কি বলি, নাম্বার বা বাংলাতে বচন বলে থাকে। এরপর এই নাম্বারকে আমরা কত প্রকার বা নাম্বার কত প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা করছে। নাম্বারে দেখতে পাচ্ছি ইংরেজিতে নাম্বার হচ্ছে 2 প্রকার। ঠিক আছে, নাম্বার কয় প্রকার? 2 প্রকার। একটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটি হচ্ছে প্লুরাল নাম্বার। আমরা জানি কি সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। ঠিক আছে, এই যে আমি এখানে লিখে দিয়েছি, সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। আর নাম্বার মানে তো সংখ্যা, এক কথায় প্লুরাল নাম্বার এবং সিঙ্গুলার নাম্বার মানে আমরা এক বচন আর বহু বচনকে বুঝি। এরপর আমরা দেখে নেব সিঙ্গুলার নাউন কাক বা সিঙ্গুলার নাম্বার কাকে বলে, প্লুরাল নাম্বার কাকে বলে, কি কি উদাহরণ সহ আমরা বিস্তারিত আলোচনা করছি। তো প্রথমত দেখে নিচ্ছি সিঙ্গুলার নাম্বার কাকে বলে, উদাহরণ দাও। আমরা দেখতে পাচ্ছি যে নাউন বা প্রনাউন দিয়ে একটি মাত্র ব্যক্তি, প্রাণী, বস্তুকে বোঝায়। তার মানে একমাত্র ব্যক্তিকে বোঝাবে বা একটি প্রাণীকে বোঝাবে বা একটি বস্তুকে বোঝাবে। যদি এমনটা হয় সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে আছে বয়, গার্ল, বুক, একটা হচ্ছে ক্যাটস। তার মানে এগুলো হচ্ছে আপনার সিঙ্গুলার নাম্বার, মানে এক বই, এক মেয়ে বা একটি বই বা একটি বিড়ালকে বোঝাচ্ছে এই জন্য। আর যদি একে ওদিকে চলে যায় সেটি হবে প্লুরাল নাম্বার। যেমন আমরা দেখতে পাচ্ছি প্লুরাল নাম্বার কাকে বলে, উদাহরণ দাও। দেখতে পাচ্ছি যে নাউন বা প্রনাউন দেয়া বা প্রনাউন দিয়ে একটির বেশি ব্যক্তি, মানে একটি থেকে বেশি ব্যক্তি, প্রাণী, বস্তুকে যদি বোঝায় তাকে সচরাচর প্লুরাল নাম্বার বলে। ঠিক আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আগে ছিল বয়, ঠিক আছে, এটার সাথে একটা এস যোগ করা আছে। এর আগে ছিল গার্ল, তখন ছিল সিঙ্গুলার, এখন একটা যখন এস যোগ করেছে সেটি হয়েছে প্লুরাল। এরপর আমরা দেখতে পাচ্ছি বউ, এস বাড়িয়েছে, বক্স। এরপরে দেখতে পাচ্ছি ক্যাট, এস বাড়িয়েছে, প্লুরাল। অর্থাৎ আমরা সচরাচর সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে আমরা কি করতে পারি, প্লুরাল করতে পারি। তো আশা করি আমরা নাম্বার কাকে বলে, কত প্রকার ও কি কি বিস্তারিত আমরা এইটুক পর্যন্ত আলোচনা দেখলাম। এরপর আমরা পরবর্তী নাম্বার কিভাবে চেঞ্জ করব সেটার উপরে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করছি। আপনারা নিয়মগুলো একটু শেষ অবধি পর্যন্ত দেখবেন। তো আমরা এখানে মূলত দেখছি যে নাম্বার পরিবর্তন করার নিয়মগুলো লেখো। ঠিক আছে, অর্থাৎ আমরা কিভাবে নাম্বার পরিবর্তন করতে পারবো সেই জিনিসটি আমরা মূলত এখানে দেখে নেব। আচ্ছা, এখানে মূলত আমি আপনাদের জন্য বা আপনাদের শিক্ষার্থীদের জন্য যে একেবারে গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আলোচনা করছি, অতিরিক্ত নিয়ম যোগ করে নেই। তার মানে তৃতীয় থেকে বা আমাদের ছোট পঞ্চম শ্রেণীর আর নিশ্চয়ই যারা পড়াশোনা করবে
এদের জন্য মূলত যেই নিয়মগুলো দরকার সেগুলো আলোচনা করেছে। তো প্রথমত 1 নম্বর নিয়ম দেখতে পাচ্ছি, সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে আমরা এস যোগ করে প্লুরাল করতে পারি, ঠিক আছে, এস যোগ করে। তার মানে আমি এখানে এক পাশে দিয়েছি সিঙ্গুলার আর এক পাশে দিয়েছি প্লুরাল। সিঙ্গুলার নাউন যেমন এখানে লেখা আছে বয়, বয় মানে হচ্ছে একজন বালককে বোঝাচ্ছে। কিন্তু আমি যখন এই শব্দটার শেষে যখন এস যোগ করলাম, মানে একটা যখন এস বাড়িয়েছি, তখন এই নাউনটি প্লুরাল হয়ে গেছে। তার মানে আমরা মনে রাখতে পারি, শব্দর শেষে যদি এস বা ইএস না থাকে সেটা হবে সিঙ্গুলার, আর যদি এস বা ইএস থাকে সেটা হবে প্লুরাল। যেমন এখানে দেখতে পাচ্ছি 2 নম্বরে বল, বলস। তারপর দেখতে পাচ্ছি খ্যাট, ক্যাটস, ডগ, ডগস, কাপ বা কাপস, ঠিক আছে। এখানে হচ্ছে ডে, আমরা এখানে এস বাড়ালাম, ঠিক তদ্রুপ এই কাছে এক্স করলাম। ফ্যান আছে, ফ্যান্স করলাম, কেননা যে একটি সিঙ্গুলার আর একটি হচ্ছে প্লুরাল। এখানে আছে গড, সাগর, আর এখানে দেখতে পাচ্ছি এস যোগ করেছি, সেটি প্লুরাল হয়ে গেল। ঠিক তদ্রুপ এখানে 10 নম্বরের সেম কথা, পেন, পেন মানে হচ্ছে কলম, একটি কলম। আমরা যখন এস যোগ করব তখন কিন্তু কলম গুলো হয়ে যাবে, অর্থাৎ সিঙ্গুলার আর একটি হচ্ছে প্লুরাল। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী দেখে নেব 2 নম্বরে। 2 নম্বরে দেখতে পাচ্ছি যেসব নাউনের শেষে এস থাকবে, ঠিক আছে, মানে একটা এস অথবা ডাবল এস অথবা এস এইচ, সি এইচ, এক্স অথবা জেড, ঠিক আছে। এই বর্ণগুলো যদি কখনো কোনো একটা শব্দর শেষে আপনারা খুঁজে পান, তাহলে ওই শব্দটা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আমাকে অবশ্যই কি যোগ করতে হবে, ইএস যোগ করতে হবে, ঠিক আছে। তবে একটু ভিন্ন আছে, ভিন্নটা হচ্ছে সিএইচ এর ক্ষেত্রে। মানে সিএইচ এর উচ্চারণ দুইটা হয়, একটি ক এর মতো উচ্চারিত হয়, আর একটি দন্ত স বা চ এর মতো উচ্চারিত হয়, দুইটা হয়, ঠিক আছে। একটি চ এর মতো আর একটি ক বা দন্ত স্বর মতো। এখন আসব কখন ক হবে কখন চ হবে সেটা আমরা বিস্তারিত উদাহরণ সহ দেখিয়ে দিয়েছি। আমি এখানে এক পাশে সিঙ্গুলার দিয়েছি আর এক পাশে আমি প্লুরাল দিয়েছি। যেমন এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি বাস, ঠিক আছে। এই বাসটি 10% সিঙ্গুলার, ঠিক আছে, বা একটি সিঙ্গুলার নাউন। আপনি এইটার শেষে যদি বা ইএস যোগ করেন তখন প্লুরাল হয়ে যাবে। আমি এখন এই শব্দের শেষে কি এস যোগ করব নাকি ইএস যোগ করব সেটা আমি কেমনে বুঝবো? ওই যে উপরে বলেছি যে আমার এই বাস যখন বললাম এই শব্দের শেষে কি আছে দেখুন তো, এস আছে, ঠিক আছে। এই এস যেহেতু আছে আমরা এর শেষে অবশ্যই কি যোগ করব, এস যোগ করে প্লুরাল করব। যেমন ইকানিক আছে ডাবল এস, আমি এটার শেষেও ইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করব। ঠিক এখানেও আছে এস এইচ, এই শব্দটাও আমি এখানে ইএস যোগ করে কি করব, প্লুরাল করব। এখানে আছে এক্স, ঠিক আছে, এক্স থাকলে আমি এটার সাথে ইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করব। এরপর দেখতে পাচ্ছি এই যে দেখুন এখানে লেখা আছে ম্যাচ, ঠিক আছে। আপনি যখন ম্যাচ উচ্চারণ করলেন শব্দ শেষে সিএইচ আছে, ঠিক আছে। এখন সিএইচ থাকলে এবং যে উচ্চারণটা যদি জয়ের মতো হয় বা দন্ত স্বর মতো হয় সেক্ষেত্রে আমরা ইএস যোগ করব, আর যদি ক এর মতো হয় সেক্ষেত্রে আমরা এস যোগ করব, ঠিক আছে। এরপরে আমরা দেখব ক্লাস। ক্লাসের শেষে আমরা দেখতে পাচ্ছি ডাবল এস। আমরা যদি এটা সংখ্যাত সিঙ্গুলার থেকে প্রয়োগ করতে চাই তাহলে কি যোগ করতে হবে, ইএস যোগ করতে হবে। এই যে আমরা ইএস যোগ করলাম। ঠিক এখানে লেখা আছে গ্লাস, এখানে ডাবল এইচ আছে, আমরা এটার সাথে ইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করলাম। এরপরে দেখতে পাচ্ছি আমরা ফক্স, এক্স আছে, এটার শেষে আমরা যেহেতু জ বা দন্তের মতো উচ্চারিত হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি যোগ করব, ইএস যোগ করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করলাম। এরপর 9 নম্বর ফিশ আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা এস এইচ, ঠিক আছে। তো আমরা এটা যখন সিঙ্গুলার থেকে রূপান্তর করব তখন আমরা ইএস যোগ করব। এরপর 10 নাম্বার যে লেখা আছে
ঠিক আছে, সিএইচ আছে, সিএইচ উচ্চারণ হচ্ছে ব্যান্ডস। তো ব্যান্ডস যদি উচ্চারণ করি জয়ের মতো উচ্চারিত হচ্ছে, যার কারণে আমরা এটার শেষে কি যোগ করব, ইএস যোগ করব। ঠিক আছে, অর্থাৎ আমি বলেছি উপরের যে বর্ণগুলো আছে, যে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড, এই ওয়ার্ডগুলো যদি তুমি খুঁজে পাও তাহলে ধরে নেবা যে এই উচ্চারণটা যদি কখনো ছ বা দন্তাসর মতো হচ্ছে, তাহলে তুমি ইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল রূপান্তর করবা। এই জিনিসগুলো কোথায় লাগবে জানো? তোমাদের যে নতুন টপিকস করে আছে, যে একটি কারেক্ট ফর্ম অফ ভার্বস নিয়ে আমি যে ক্লাসগুলো আপলোড করছি, সেখানে তোমরা যদি দেখো যে অনেক সময় কি আছে যে এই ক্লাসগুলো বা কখন এস যোগ করতে হবে, কখন এস যোগ করতে হবে, সেটা নিয়ে একটু ঝামেলাতে পড়বা। এই জন্য এই নিয়মগুলো একটু ভালো করে শিখতে হবে। এরপর আমরা 3 নাম্বার দেখবো। 3 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 নাম্বার করে আমরা পরবর্তী কোনো প্রয়োজনে অন্য ক্লাসে করব, কারণ ক্লাস দীর্ঘ হয়ে গেলে অনেক সময় দেখতে পারবা অনেক শিক্ষার্থী দেখতে চায় না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো নাউনের শেষে উ থাকলে, উ এর শেষে যদি বা উ এর পূর্বে কনসোনেন্ট থাকে, আমরা ওটার সাথে কি যোগ করব, ইএস যোগ করব। ঠিক আছে, এক কথা আমি একটা নিয়ম বলে দিই, যদি কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে উ থাকে, তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে আপনাকে ইএস যোগ করতে হবে, যদি ভাওয়েল থাকে আপনাকে এস যোগ করতে হবে। সিম্পল। আমি এখানে আপনাদের সুবিধার্থে কিছু নিয়ম, কিছু কয়েকটি উদাহরণ দিয়েছি, এই উদাহরণগুলো আপনাদেরকে বোঝায়। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা ম্যাঙ্গো। ঠিক আছে, এই ম্যাঙ্গোর শেষে কি আছে, ও আছে। আচ্ছা, ও এর পূর্বে যেটা জি আছে সেটি কি ভাওয়েল না কনসোনেন্ট? আমরা জানি কি ভাওয়েল হচ্ছে 5টি। কি কি? এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে, এই 5টি হচ্ছে আমাদের বর্ণগুলো, মানে 5টি আছে। আচ্ছা, এখন এই যে তার মানে জি হচ্ছে আপনার কনসোনেন্ট। যদি কখনো কোন একটা ওয়ার্ডের শেষে ও থাকে, তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে, আমরা অবশ্যই কি যোগ করব, ইএস যোগ করব। ঠিক আছে, যেমন এখানে লেখা আছে হিউ, ও আছে, ও এর পূর্বে আর আছে, তার সাথে আমরা কি যোগ করলাম, ইএস যোগ করলাম। এরপর আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি পটেটো, ও আছে, তার পূর্বে টি আছে, এই জন্য আমরা ইএস যোগ করলাম। এরপর এখানে উ আছে, উ এর পূর্বে টি আছে, টি হচ্ছে কনসোনেন্ট, এই জন্য আমরা প্রয়োগ করার সময় কি যোগ করেছি, ই এস যোগ করা আছে। এরপর 5 নাম্বার আমরা দেখব ওরা, ও আছে, ও এর পূর্বে আরেকটি ও আছে, এটি কিন্তু ভাওয়েল, সেজন্য আমরা কি যোগ করলাম, এস যোগ করলাম। মানে বুঝতে চাচ্ছি, যদি কখনো কোনো সময় কোন একটা শব্দের শেষে আপনার কি থাকে, উ থাকে, তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে আপনাকে ইএস যোগ করতে হবে, আর যদি ভাওয়েল থাকে আপনাকে এস যোগ করতে হবে। যেমন এখানে লেখা আছে জ, এস যোগ করেছে, তাই না? যেমন এখানে জ আছে, চিড়িয়াখানা, এরপরে আরেকটি ও আছে, এটি হচ্ছে ভাওয়েল, সেজন্য আমরা কি যোগ করব, এস যোগ করব। রেডিও, লাস্টে ও আছে, তার পূর্বে আই আছে, আমরা এস যোগ করব। কেননা এই যে এখানে কোন একটা শব্দ শেষে ও আছে, তার পূর্বে আই, আই হচ্ছে ভাওয়েল, এজন্য আমরা এস যোগ করব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এই ক্লাসটি কিন্তু বড় হয়ে যাচ্ছে, আমি ক্লাস যদি বড় করতে চাই আপনারা যদি মত দেন করবো, আর নয়তো আমি ছোট ছোট করে করতে যাচ্ছি, কেননা আমাদের ছোট বন্ধুরা এতক্ষণ স্থির করে ক্লাসগুলো দেখতে পারে না। তা আমি প্রয়োজনে এখানে আরো কিছু নিয়ম আছে, মোট 9টি নিয়ম আছে। আমি এই ক্লাসে 3টি আলোচনা করলাম, পরবর্তীতে আমরা কি করবো আপনাদের 4 নাম্বার থেকে 9 পর্যন্ত আলোচনা করব। এই বলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।